সেই ফতোয়াগুলো তোমার কই? স্বার্থে ঘা পড়েছিল তখন ওই ফতোয়া দিয়েছিলে, এখন আবার স্বার্থে ঘা পড়ছে বলে এখন মাতিন সাহেব ফেরেস্তা হয়ে গেছে। আমি মনে করি ওনার যারা ভালোবাসার মানুষ আছে, যদি ওনাকে পুনরায় ভালো জগতে ফিরিয়ে আনতে চান, আপনাদেরও উচিত হবে ওনার বিরুদ্ধে ভোট করে ওনাকে হারানো। কারণ উনি যখনই হেরে আর হঠাৎ করে এই যে মাতিন সাহেবের এত ফেরেস্তা বলছে, এই বিষয়টাই বলেছে, ও নিজেই বলে দিয়েছে, আপনারা হয়তো বুঝতে পারেননি। আসলে উনি মাতিন সাহেবের নামে এত ভালো ভালো কথা বলছে যে মাতিন সাহেব একটা ভালো লোক, একটা ভালো জায়গা থেকে খারাপ জায়গায় চলে এসছে, তো ওই ভালো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাকে হারাতে হবে ইলেকশন। তো আমি বলছি ফজা, এর আগে যে ফতোয়াগুলো দিলে ওই মাতিন সাহেবের নামে আমার গা নামে, যে আমরা কাফের, আর মাতিন সাহেব নিমাই চাঁদের পোতা, ও সেই এর গা দালাল ওর গা দালাল, মরে গেলি জানাজা পড়া যাবে না, সেইগুলো এখন কোথায় গেছে?